হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ৩য় রোজার ইফতারি বানাচ্ছি আর বানাচ্ছি হচ্ছে রাতের ডিনার। সেজার পাপার ৫-৬ বছর আগেকার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। মানে সেজার পাপা তখন ছিল হচ্ছে পোস্টিং বরোদায়। তো ওনাদের সঙ্গে তখন আলাপ পরিচয় হয়েছিল। আবার ওরা আমরা যে জায়গায় পোস্টিং আছি ওনারা আবার এখানে চলে এসছে। মানে ওদের পোস্টিং এখানেই হয়েছে। আর সেজার পাপা তারাবি নামাজ পড়তে গিয়ে আবার ওই ভাইয়ার সঙ্গে দেখা হয়েছে। তো ওনাদের পুরো ফুল ফ্যামিলিকে ইনভাইট করেছিলাম আ ইফতারের জন্যে। তো ওনারা আসবে। তো তার আগে সেজা পাপা আমি লেগে পড়েছি রান্না-বান্না ইফতারি বানানোর জন্য। ওইদিকে সেজা পাপা আ কাজু বাদাম কি ড্রাই ফ্রুটস ওগুলো সব কাটাকুটি করছে। মানে কাটাকুটির দিকে আমি ওকে বলেছি যে ওইসবগুলো করতে ঘরের মধ্যে। আর আমি কিচেনে করছি এই রান্না-বান্নাগুলো। বানাবো হচ্ছে বিরিয়ানি। দেখে বুঝতে পেরেছেন। আর আমি বিরিয়ানি বানালে ঘরোয়াভাবেই মসলা বানাই। বিরিয়ানির যত রকমের গোটা মসলা থাকে সেগুলো হালকা ড্রাই রোস্ট করে ঠান্ডা করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। এরকম করে যদি বাড়িতে মসলা পিষে বিরিয়ানি বানানো হয়, এত স্বাদ হয় দোকানের মতো লাগবে একদম। আর আমার মনে হয় প্যাকেটের থেকে এটাই সবথেকে বেস্ট। আর এটা সত্যি খুবই সুন্দর হয় স্বাদটা। তো বিরিয়ানি বানানো হবে আর বানাবো হচ্ছে চিকেন চাপ। তো ১ম এই আমি বিরিয়ানির প্রসেসিং গুলো করে নিচ্ছি যেহেতু বিরিয়ানিটা দমে দিয়ে দেবো। তারপরে আমি ভাজা-পোড়াগুলো বানিয়ে নিবো। ওকে, এমনিতে তো খাওয়া হয় না তেলে ভাজা কিছু জিনিস বাট গেস্ট আসলে তখন একটু বানানো হয়। এরপরে আমি এই যে রেসিপিগুলো শেয়ার করছি সেগুলো ফুল আমি রেসিপি দেখাচ্ছি না যেহেতু অনেক বড় হয়ে যাবে। যদি কারোরই লাগে এই চিকেন চাপ বিরিয়ানির রেসিপি তাহলে বলবেন অবশ্যই পরে আমি শেয়ার করে দিব। ওকে। তো চিকেন চাপের জন্য আমি এদিকে চিকেনগুলো হালকা করে ঘিয়ের মধ্যে রোস্ট করেছি। তারপরে কাজু বাদাম আর পোস্ত বেটে দিয়েছি, মসলা দিয়েছি। আর ওইদিকেও আমি চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা কষিয়ে নিচ্ছি ততক্ষণে। আর সেজা পাপা এক করে কাটাকুটিগুলো করছে ওই ফল-টলগুলো। ও এরপরে তো টাইম হয়েই আসছে। আর বিরিয়ানি বানাতে আমার মনে হয় একটু টাইম লাগে বাট হয়ে গেলে তখন মনে হয় যে সিম্পল মানে এটা সিম্পল রান্না। কিন্তু ওনারা হচ্ছে কাশ্মীরের। তো কাশ্মীরে থাকেন আর ওনারা বলেছিল যে তাহলে বিরিয়ানিটাই বানাবেন যেহেতু বাঙালি কলকাতা সাইডে তো বিরিয়ানিটা বেস্ট বানানো হয়। তো সেজন্যে ওনারা বলেছিল বিরিয়ানিটাই তাহলে খাবো। আর আমি কি বানিয়েছিলাম সেগুলো আমি লাস্টের দিকে শেয়ার করছি। এদিকে আমি একটা বানিয়েছি হচ্ছে ডিমের ডেভিল। তো ডিমের ডেভিলটার জন্যে আলুর পুর, ডিম সিদ্ধ সেগুলো করে নিয়েছিলাম। আর বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্যেও ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এক করে ছোট পাত্রের মধ্যে আমি তেল গরম করে এক করে ফ্রাই করে নিচ্ছি। বানিয়েছিলাম দো পেঁয়াজি। সেটাও আর ভিডিও নেওয়া হয়নি। ভিডিওটা মানে খুবই তাড়াহুড়ো আর শেষের দিকে না খুবই তাড়াহুড়ো হয় ইফতারি টাইমে। আমার মনে হয় সবাই সেটা বুঝে জানে। আর এই সাইডে আমি বিরিয়ানির জন্যে চালটাও সিদ্ধ করে নিচ্ছি। আর বেশি তেল লাগবে সেজন্য আমি ছোট একটা পাত্রের মধ্যে এগুলো ফ্রাই করছি। এদিকে হচ্ছে দেও পেঁয়াজি আমি বানিয়েছি। তারপরে মুগফলি চাট করেছিলাম। মুগফলিটা হালকা বয়েল করে। ওইদিকে ছোলা ভুনা ছিল, ডিমের ডেভিল ছিল, ফ্রুট স্যালাড ছিল আর ক্ষীরটা দুপুরে বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে ছিল হচ্ছে পাপায়া জুস, ড্রাই ফ্রুটস আর পাপায়া মিল্কের জুস করেছিলাম। আর তারপরে ছিল হচ্ছে লেমন শরবত। এই ছিল ইফতারের আমার আজকের মেনু। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।